अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम लक़द कान फ़ी रसूलिल्लाहि उस्वतुन हसनह वक़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अना ख़ातमुन नबिय्यीन ला नबिय्य बअदी औ कमा क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। সম্মানিত দর্শকবৃন্দ, আল্লাহ পাকের দরবারে অসংখ্য গগনিত শকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমানের মতো দৌলত দান করেছেন এবং হায়াতে বাঁচিয়ে রেখেছেন। আল্লাহ তাআলা ইচ্ছা করলে আমাদেরকে অসুস্থ রাখতে পারতেন, হাসপাতালে রাখতে পারতেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থতার সাথে রেখেছেন। এই জন্য কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। তো আজ আমরা একটি হাদিসের আলোকপাত করার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। হাদিসটি বুখারী শরীফের হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। সমস্ত রসুলের, সমস্ত নবী রসুল, সমস্ত আম্বিয়া কিরামদের উপরে প্রাধান্য দেওয়া হয়েছে আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এটা রসুলের সম্মান, গোটা রসুলের উম্মতদের সম্মান। কোন এক কবি বলেন, পচা খোশাম কে হাসতাম উম্মতে তু গুনাহগারাম ওয়ালাকিন খুশনসিবাম। কোন এক কবি বলেন যে এই নবীর উম্মাত হওয়া, যদিও আমরা গুনাহগার, যদিও আমরা পাপী, কিন্তু আমাদের নসিব অনেক ভালো। কেননা বিশ্বনবী এমন এক নবী, এমন এক পয়গম্বর যাকে সাইয়্যিদুল মুরসালিন বলা হয়েছে, রাহমাতাল লিল আলামিন বলা হয়েছে, এবং যাকে এমনভাবে সৃষ্টি করা হয়েছে সমস্ত নবী রসুলদের উপরে প্রাধান্য দেওয়া হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে ইরশাদ ফরমাইছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুজ্জিলতু আলাল আম্বিয়া বিসিত্তিন। ৬টা কারণে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত পয়গম্বর, সমস্ত নবী রসুলদের উপরে অগ্রাধিকার প্রাধান্য দেওয়া হয়েছে। ১ নম্বর, উতিতু জাওয়ামিআল কালাম। আমি নবীকে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন এক কালাম দেওয়া হয়েছে, এমন এক গ্রন্থ দেওয়া হয়েছে, সংক্ষেপ কথা কিন্তু ব্যাখ্যা অনেক, ব্যাপক ব্যাখ্যা আমাকে আল্লাহ তাআলা দান করেছেন। উতিতু জাওয়ামিআল কালাম, কথা কম কিন্তু তার ব্যাখ্যা ব্যাপক। আল্লাহ তাআলা এটা আমি নবীকে দান করেছেন। ওয়া উহিল্লাত ওয়া নুসিরতু বিররুব। ২ নম্বর, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে ভয়ের দ্বারা আল্লাহ তাআলা ভীতির দ্বারা আমাকে সাহায্য করেছেন। তার প্রমাণ অগণিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের দিকে তাকাইলে কাফেররা ভয় পেয়ে যেত, কিন্তু যারা ঈমানের সাথে দেখেন তারা আল্লাহর রসুলকে দেখলে ক্ষুধা মিটে যেত, ক্ষুধা থাকতো না। ৩ দিন ৫ দিন ৭ দিনের ক্ষুধার্ত ব্যক্তি, কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি ঈমানের সাথে একজন মুসলমান হিসাবে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক দেখতেন, ৭ দিনের ক্ষুধা মিটে যেত, ক্ষুধা থাকতো না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
ভীতির দ্বারা সাহায্য করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কাফেররা ভয় পেয়ে যেত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলে। যেরকম অগণিত প্রমাণ আছেন, আবু জাহেল এরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি করার জন্য আসতো। কাছে আসলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হার মানত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মাথা নিচা করতে বাধ্য হতো। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নুসিরতু বির-রু'ব, আমাকে ভয়ের দ্বারা, ভীতির দ্বারা আমাকে আল্লাহ তাআলা সাহায্য করেছেন। ৩ নম্বরে উহিল্লাত লিয়াল মাগানিম, আমার জন্য গনিমাতের মালকে আল্লাহ হালাল করেছেন। ওয়া জুইলতু লিয়াল আরদু তাহুরা ওয়া মসজিদা, 4 নম্বর হলো আমার জন্য তথা আমার উম্মতের জন্য সারা পৃথিবীটাকে আল্লাহ মসজিদ এবং পবিত্র হিসাবে ঘোষণা করেছেন। 5 নম্বরে হলো উরসিলতু ইলাল খালকি কাফা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমায়েছেন, আমাকে প্রেরণ করা হয়েছে সারা পৃথিবীর সকল মখলুকাতের জন্য, সকল স্থানের জন্য, সমস্ত জাতির জন্য আমাকে নবী হিসেবে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। আমি সকল জাতির নবী, এমনকি আমি নবীদের নবী, রসুলদের রসুল। খুতিমা বিয়ান নবিয়্যুন, 6 নম্বর, আমি নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ পয়গম্বর, শেষ নবী হিসাবে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন। আমার পরে আর কোনো নবী আসবে না। অথচ আজ আমরা ফিতনা ফাসাদে পড়ে গেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খাতামুন নবিয়্যিন, শেষ নবী, এর ভিতরে কারো কোনো সন্দেহ থাকতে পারে না। যদি কেউ সন্দেহ থাকে, কারোর মধ্যে কোনো সন্দেহ থাকে, তা সেও কাফের হয়ে যাবেন। এরকম পাওয়া যায়। এক শ্রেণীর লোক বললে দুঃখের সাথে বলতে হয়, এই যে কাদিয়ানি গ্রুপ, তারা নবীকে শেষ নবী মানে না, তারা নিঃসন্দেহে কাফের, তারা কাফের। এবং তারা যে কাফের, এতে কারোর যদি সন্দেহ হয় সেও কাফের হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই ফিতনা ফাসাদ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামুন নবিয়্যিন হিসাবে ঈমান এনে মৃত্যু পর্যন্ত এই ঈমানের সাথে থাকার আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।